রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো মায়াপুরে ইস্কন মন্দির। মায়াপুরে ইস্কন মন্দিরে তোমরা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, ভোগের কুপন কোথায় পাবে, ভোগের কুপনের প্রাইস কত, কোথায় থাকবে, মায়াপুরে কি কি দর্শন করবে, সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই আমার ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। জোরসে বলো রাধে রাধে। চলো তাহলে বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেই তোমরা কিভাবে পৌঁছাবে। হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে করে তোমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে হবে। এছাড়াও তোমরা চাইলে নবদ্বীপধাম স্টেশনেও নামতে পারো। নবদ্বীপধাম স্টেশনে নামলে তোমাদের কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ট্রেনেও যেতে পারো। এছাড়া হাওড়া বা কাটোয়া থেকে অসংখ্য এক্সপ্রেস ট্রেন কিন্তু নবদ্বীপধাম স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে তোমাদের টোটো করে পৌঁছাতে হবে নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ঘাটের ডিস্টেন্স রয়েছে একটু বেশি, আর বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে ডিস্টেন্সটা কম। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা টোটোতে। আর যদি তোমরা নবদ্বীপধাম স্টেশন থেকে যাও তাহলে সেখান থেকে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি ঘাটে যাও তাহলে এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এই দিকে নামবে। এই দিকে অনেক টোটো পেয়ে যাবে, টোটো করে তোমরা ঘাটে যেতে পারবে। তো চলো জিজ্ঞাসা করি টোটো ভাড়া কত নেয়। বলছি ঘাটে যাব দুজন। ঘাটে দুজন কত করে ভাড়া ঘাটে? 15 টাকা করে ছিল তো। রেল লাইনের এপার থেকে যদি তোমরা ওঠো তাহলে জনপ্রতি 15 টাকা করে নেবে। আর যদি তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের সামনের দিক থেকে ওঠো তাহলে 20 টাকা করে নেবে। আমরা লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। তো আমরা এখান থেকে এখন নৌকো করে মায়াপুরে পৌঁছাবো। তো চলো লঞ্চের প্রাইস কত রয়েছে, কি রয়েছে সব কিছু তোমাদের বলছি। এই দিক দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার। চলো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে নৌকার ভাড়া হচ্ছে জনপ্রতি 5 টাকা, আর লঞ্চের ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। চলো টিকিট কাউন্টার থেকে ডান দিকে আমাদের লঞ্চের জন্য যেতে হবে। তোমরা চাইলে মায়াপুরে নৌকো দিয়েও পার হতে পারো। লঞ্চ ঘাটের বাদিকেই কিন্তু নৌকোর টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা নৌকো করেও যেতে পারো। নৌকো করে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা। আর এই হচ্ছে লঞ্চের টিকিট, 10 টাকা করে নিয়েছে জনপ্রতি। চলো আমরা ফাইনালি লঞ্চে উঠে গেছি। দেখতেই পাচ্ছ মায়াপুরে ইস্কন মন্দিরটি দেখা যাচ্ছে। ভালো মালায় আছে, খিলমালায় আগে খাবেন নবদ্বীপ খিলমালায়।
যখন নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটের দিকে যাবে, মানে এখানে দুটো নদী মিলিত হয়েছে, গঙ্গা নদী আর যমুনা নদী। সাদা এইখানে ভালো বোঝা গেল না, যেটা কালো এটা সাদা। এই যে দেখো সাদার মধ্যে আছে ওই যে কালো। বন্ধুরা আমরা প্রায় 10 থেকে 15 মিনিট গঙ্গার এই লঞ্চের জার্নি করে পৌঁছে গেলাম মায়াপুর ঘাটের দিকে। এখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এগিয়ে যাব। তোমরা যখন নবদ্বীপ ধাম থেকে লঞ্চ ঘাটে টিকিট কাটবে তখন কিন্তু সেখানে কোনো টিকিট চেক করবে না। তোমরা যখন মায়াপুর ঘাটে আসবে, এই মায়াপুর ঘাটে কিন্তু লঞ্চের টিকিট চেক করবে। তাই তোমরা তোমাদের টিকিট হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকেই কিন্তু টিকিট চেকারের ব্যবস্থা রয়েছে। আমি বিজন এই যে তো ফ্রেন্ডস আমরা মায়াপুরে প্রবেশ করে গেছি। তো এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির প্রায় 1 কিলোমিটারেরও কম। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো বা টোটো করেও যেতে পারো। সামনে অনেক টোটো পেয়ে যাবে। টোটো দিয়ে গেলে 10 টাকা করে নেবে। এর থেকে যদি আরেকটু সামনে এগিয়ে যাও তাহলে সেখান থেকে গেলে কিন্তু 5 টাকা করে নেবে। আর চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থানে আমরা প্রবেশ করে ফেলেছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে অনেক টোটো রাখা রয়েছে। এই টোটোগুলোতে করেও তোমরা যেতে পারো। আমরা যদি ওই টোটো স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে আসে, এখানে যে টোটোগুলো রাখা রয়েছে দেখছো, এরা কিন্তু মাত্র 5 টাকা করে পৌঁছে দেবে তোমাদের মন্দিরে। তোমরা যদি হেঁটে যাও তাহলে কিন্তু তোমরা অনেক মন্দির দেখতে পারবে। তাই আমি বলবো যে তোমাদেরকে, তোমরা যদি মন্দির যাও, মানে এইটুকু ডিস্টেন্স তো তোমরা হেঁটেই যাবে। হেঁটে গেলে অনেক মন্দির দেখতে পারবে। টোটো দিয়ে গেলে কি হবে, তোমরা টোটো দিয়ে গেলে আরামে যেতে পারবে ঠিক, কিন্তু আশেপাশের মন্দিরগুলো যে সেগুলোতে হয়তো ভিজিট করা হবে না বা ঢোকা হবে না। তাই তোমরা যদি যাও আর কি, আমার মতে আমি যেরকম হেঁটে যাচ্ছি, তোমরা যদি যাও তাহলে কিন্তু হেঁটে গেলে অনেক মন্দির দর্শন করে তারপরে তোমরা মায়াপুর যেতে পারবে, মায়াপুর ইস্কনে যেতে পারবে। তোমরা যখন মায়াপুর ইস্কন মন্দিরের সামনের দিকে এগিয়ে যাবে, রাস্তায় কিন্তু এরকম দুধারে অসংখ্য দোকান দেখতে পারবে, যেখানে খোল, করতাল, তারপর মায়াপুরে যে মেয়েরা পরে গোপী ড্রেস, সেই ড্রেস, তাছাড়াও কিন্তু মালা, তিলক, সমস্ত কিছু কিন্তু পুজোর জন্য যা যা যাবতীয় সামগ্রী লাগে সেগুলোও কিন্তু পেয়ে যাবে। যেতে যেতে কিছু মন্দির দর্শন করব। তো চলো সেগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা প্রায় পৌঁছেই গেছি। তো ফ্রেন্ডস এখন 1 নম্বর গেট খুলে দিয়েছে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলেছিল। তো আমরা এখন 1 নম্বর গেট দিয়ে মূল মন্দিরের কাছে প্রবেশ করছি।
তো ঢুকতেই তোমাদের সামনে মুখ পড়ে যাবে, যেখানে লেখা রয়েছে যে কখন কি অনুষ্ঠান সূচি হবে সেটা লেখা রয়েছে। মন্দিরের নিচে দেওয়া আছে, দেখো কখন মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতি যখন 4:30টার দিকে হবে, তারপর দর্শন আরতি হবে সকাল 7টায় এটা, তারপর ভাগবত পাঠ হবে। সমস্ত ডিটেলস কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছে। তোমরা পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো কখন কি হবে। যদি অনুষ্ঠান সূচিটা জানা থাকে তাহলে তোমাদের ঘুরতে বা আসতে খুব সুবিধা হবে। ঠিক পাশে রয়েছে প্রসাদের কুপন রয়েছে এখানে সামনে রয়েছে গদা ভবনের কুপন প্রাইস রয়েছে তোমাদের রয়েছে 80 টাকা। 80 টাকার মধ্যে কি থাকছে দেখো, ওখানে লেখা আছে 80 টাকার মধ্যে থাকছে হচ্ছে গদা ভবনের এটা প্রসাদ কুপন। রাইস থাকছে, ভেজ ডাল থাকছে, চাপাটি রুটি, তারপরে মিক্স সবজি, পনির সবজি এবং মিষ্টান্ন থাকছে 80 টাকা প্যাকেজের মধ্যে। এই ছিল হচ্ছে গদা ভবনের প্রসাদ কুপন। আর এখানে রয়েছে গীতা ভবনের প্রসাদ কুপন। আর তার সামনে রয়েছে সুলভ ভোজনালয়। এটা কোনো তোমার এটাতে প্রাইস রয়েছে 40 টাকা করে। আর এখানে যে গীতা ভবন রয়েছে এখানকার প্রাইস রয়েছে 60 রুপিস। আর কি রয়েছে তোমাদের প্রসাদে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে 40 টাকার কুপনে কি থাকছে দেখো লেখা রয়েছে। আর 12 থেকে 4টা পর্যন্ত এটা খোলা থাকছে। অন্ন থাকছে, ডাল থাকছে, সবজি থাকছে, মিক্সড ভেজ থাকছে আর সঙ্গে খিচুড়ি থাকছে। এটা হলো 60 রুপিস করে গীতা ভবনের প্রসাদ কুপন। তো ফ্রেন্ডস, আমরা গীতা ভবনের প্রসাদ কুপন কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুপন। তো চলো গীতা ভবনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 নম্বর গেট দিয়ে মন্দিরে ঢোকা মাত্রই বাঁদিকেই কিন্তু পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু সবসময় কীর্তন হতেই থাকে, একটা সুন্দর পরিবেশ বিরাজ করে এখানে। ভোগ গ্রহণের সময় অনেক দেরি আছে, তাই চলো আমরা এখন সবার প্রথমে তোমাদেরকে এই মায়াপুরটি ঘুরিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে আমরা যাব শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে। এই দিক দিয়ে যেতে হবে। তো চলো আমরা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরে ঢোকার জন্য এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। জুতো পর্যন্ত পরে যাওয়া যাবে না। সামনেই কিন্তু অফিস ঘর রয়েছে, সেখানে তোমাদের জুতো, ফোন জমা রেখে তারপর প্রবেশ করতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছি এই মন্দিরে প্রবেশ করতে গেলে অনেক কিছু বিধিনিষেধ মেনে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। সেগুলোই কিন্তু এখানে বড় করে ব্যানার করে দিয়ে দেওয়া রয়েছে, যথা ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো এই প্রভৃতি জিনিসগুলো নিয়ে কিন্তু তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না। তার জন্য কিন্তু টিকিট কাউন্টার রয়েছে মন্দির। আর মন্দিরের অপোজিট সাইডে কিন্তু জুতো, মোবাইল রাখার জায়গা রয়েছে। এখানে কিন্তু ফোন রাখার জায়গা রয়েছে। ফোন রাখার জন্য তোমার প্রাইস পড়বে একটা ফোনে 10 টাকা করে। জুতো রাখার জায়গা দেখতেই পাচ্ছ। এখানে লেখা রয়েছে কখন খোলা থাকবে, কখন বন্ধ থাকবে। ওপেন সকাল 7টা AM থেকে 1:30 PM, তারপর হচ্ছে 3:30 PM থেকে 8:45 PM, মানে রাত 8:45 পর্যন্ত এটা খোলা থাকবে আর কি, জুতো রাখার স্থানটা। এই মন্দিরের অপোজিটে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই মঠ থেকে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কিন্তু বিনামূল্যে তোমাদের ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলো, আমাদের প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। এখন আমরা প্রসাদ গ্রহণের জন্য যাব। এই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে গদা ভবন। আমাদের হাতে গীতা ভবনের প্রসাদ কুপন রয়েছে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এছাড়াও তোমরা যদি কেউ এখানে থাকতে চাও সুলভ মূল্যে কিন্তু চৈতন্য ভবনেও থাকতে পারো। এছাড়াও কিন্তু এই মঠের ভিতরে অসংখ্য ভবন রয়েছে থাকার জন্য। তোমরা যখন মায়াপুরের ভিতরে মন্দির ও ভবন বা প্রসাদ গ্রহণ কক্ষ ভ্রমণ করবে তোমাদের কোনো অসুবিধা হবে না। সব জায়গায় কিন্তু অ্যারো চিহ্ন করে দেওয়া রয়েছে, যেতে কিন্তু কোনো অসুবিধা হবে না।
তো এটা হলো গীতা ভবনে যাওয়ার এন্ট্রি পথ। তো চলো এদিক দিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা গীতা ভবনের কাছে চলে এসেছি, অনেকটা দূরে, মেন মন্দির থেকে অনেকটা হেঁটে ফাইনালি আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণ করবো বলে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো এটি হলো গীতা ভবন। এখানে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে স্বল্প মূল্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি প্রসাদ হল ঘরে বসে পড়েছি। এখানে কিন্তু কোনো টেবিল সিস্টেম নেই, সবাই কিন্তু এরকম মাটিতে বসে পাত পেরে খাওয়ানো হয়। এখানে কোনো রকম প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া হয় না, এখানে বসেই কিন্তু তোমাদের প্রসাদ গ্রহণ করতে হবে। সবার থালা আর গ্লাস দিয়ে দিয়েছে, আমি থালাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সবার প্রথমে মেনুতে ছিল বেগুনি। আর এখানে কিন্তু তোমরা প্রসাদ কিন্তু নিজের ইচ্ছা মতো যত খুশি গ্রহণ করতে পার। তারপর চলে এলো অন্নপ্রসাদ। এরপর দিল ভেজ সবজি, আমরা সাধারণত যেটা বলি প্রচলিত ভাষায় যেটা বলে থাকি লাবড়া। এরপর দিল ডাল, এটা ছিল সোনামুগ ডাল। অন্নপ্রসাদের সঙ্গে সঙ্গে কিন্তু একটি করে রুটিও দিচ্ছিল। এরপর ছিল কড়াইশুঁটি দিয়ে পনিরের সবজি। সবার শেষে শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। তো ফ্রেন্ডস, আমরা প্রসাদ খেলাম গীতা ভবনে, স্বাদটা একদম অপূর্ব ছিল। তোমরা যদি আসো অবশ্যই গীতা ভবনে প্রসাদ খেতে পারো। আমরা এবার গীতা ভবনে খেলাম, পরের বার গদা ভবনে খাওয়ার চেষ্টা করব। তো চলো এখন আমরা মায়াপুরের চারপাশ ঘুরে দেখব। ইসকন মন্দিরের পেছনে বড় মাঠ রয়েছে, এখানে সবাই বসে মনে করো রেস্ট নিচ্ছে। আর তার চারপাশে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, এগুলো ফুলের কুড়ি আসা শুরু হয়েছে। তো ফুটলে খুব সুন্দর লাগবে। শীতের সিজনে এই জায়গাটা একদম অপূর্ব ফুল বাগান দিয়ে তৈরি ঘেরা থাকে একদম। দেখো গাছগুলো সদ্য লাগিয়েছে এখানে, এই গাছগুলো কিছুদিন হয়েছে লাগিয়েছে। দেখো সামনেই লেখা রয়েছে কৃষ্ণের ফুল তুলিবেন না। তো ফ্রেন্ডস, এখানে ফোয়ারা রয়েছে, সন্ধ্যা হলে এই ফোয়ারাটা চালু করবে, দেখতে অসাধারণ লাগে। তো এখন হচ্ছে দুপুরবেলা, তাই ফোয়ারাটা বন্ধ করা রাখা আছে, সন্ধ্যার দিকে ফোয়ারাটা চালু করা হবে। তো তোমাদেরকে আমি চেষ্টা করব সন্ধ্যার দিকে যে ফোয়ারার ভিউটা রয়েছে সেটাও দেখানোর।
তো বন্ধুরা চলো এবার আমরা যাব গোশালার দিকে। আর ওই দিকেই কিন্তু রয়েছে মাত্র 100 টাকায় 4 জন থাকার জন্য রুম। তো চলো। এই যে বন্ধুরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমার অসাধারণ লাগে। এখানে যেরকম ছবি তুলে অসাধারণ, তেমনই রাস্তা দিয়ে যখন পার হবে বা রাস্তা ক্রস করবে তখন একটা আলাদা রকম অনুভূতি পাবে। ইসকন মন্দিরের এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই দিকে সোজাই আমাদের গোশালার দিকে যেতে হবে। তো চলো গোশালার দিকে যাচ্ছি এখন। দেখো সামনের দিকে রয়েছে, এইদিকে রয়েছে নিত্যানন্দ কুঠির, এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ গোশালার দিকে হাঁটছি, আর তার ডান দিকেই দেখো বেতের কিন্তু ঘর রয়েছে। এই ঘরগুলোতে মাত্র 100 টাকার বিনিময়ে 4 জন থাকতে পারবে 1 ডের জন্য। আর ফোন নাম্বার আমি নিত্যানন্দ কুঠিরে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো বাঙালিদের দুর্গাপুজো চলে গেছে কিন্তু এখনো কাশফুল সেই রকমভাবেই ফুটে রয়েছে। রাস্তাটা সত্যি অপূর্ব, মানে দুপাশে গাছ রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তাটা অপূর্ব লাগছে দেখতে। মানে 5 মিনিট হেঁটে যেতে হবে এই রাস্তা, মনে হচ্ছে যে 5 মিনিট কেন, আধ ঘন্টা হাঁটাও কোনো ব্যাপার হবে না আর কি, কারণ এতটা সুন্দর লাগছে আর কি। যারা এদিক দিয়ে আসছে দেখতে পাচ্ছ ওরা গোশালা দর্শন করে তারপর আসছে, আমরা এখন গোশালা দর্শন করতে যাচ্ছি। সামনে এইদিকে দেখছো ব্যানারে লেখা রয়েছে শ্রুতি ভবন, অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যাবে। তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওইদিকে তোমরা থাকার জন্য রুম পেয়ে যাবে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা গোশালার কাছে চলে এসেছি, এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো আমরা ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একদম ছবি করে দেওয়া আছে। তো বন্ধুরা গোশালার সামনেই কিন্তু স্টল রয়েছে, এখানে তোমরা কিন্তু গরুর দুধের অনেক কিছুই ট্রাই করতে পারো। গরুর দুধের অনেক কিছুই পাবে এখানে, পায়েস থেকে শুরু করে ক্ষীর, দই, তারপর মাখন, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমাদের উপরের দিকে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তো চলো আমরা উপরের দিকে উঠছি। এই তো চলে এসছি। দেখো এখানে না সমস্ত তোমার গরুরের নাম লেখা রয়েছে, সুদেবী, চিত্রা, চারুলতা, ধবলি, সমস্ত রকমের নামগুলো লিখে দেওয়া রয়েছে এখানে। সামনে রয়েছে মায়াপুর ফুলডোম থিয়েটার, তোমরা এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা স্ক্রিন দেখতে পারবে। শোয়ের টাইমটা লেখা রয়েছে, আর এর টিকিট প্রাইস পড়বে জন প্রতি 50 টাকা।
हरे कृष्णा जो सबाई सुनते पाচ্ছেন সবাই হাত তুলে हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे सब बोलते हैं सबाई और एक बार जोर से बोलें कृष्णा हरे 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 राम राम संकीर्तन की श्रुति गोविताय की श्री राधा माधव की। মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিদিন সন্ধ্যার দিকে কিন্তু এই মধুর সংকীর্তন তোমরা শ্রবণ করতে পারবে। প্রতিদিন ঠিক একই টাইমে কিন্তু এনারা এখানের যে মায়াপুরের যে সদস্যরা রয়েছেন, মঠের যে সদস্যরা রয়েছেন, তারা সবাই কিন্তু সংকীর্তন করতে করতে মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশটা পরিদর্শন করে। এটি হলো সেই মন্দির যেটি এতদিন থেকে তৈরি হচ্ছে। তো এখন আমরা সামনের দিকে যাব, যদিও এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, কিন্তু তবুও ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। তো চলো এখন আমরা এর উপরে উঠব। যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে ভিডিও করব, আর যদি ভিডিও অ্যালাউ না থাকে তোমরা এসে করবে। দুটো ফ্রেন্ডস, এই হলো মায়াপুরের সেই নতুন ইস্কন মন্দিরটি। এই মন্দিরে এখনো ভিতরে কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার, এখানে তোমাদের 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। কিন্তু এখনও মন্দিরটি সেইভাবে চালু হয়নি, শুধু মন্দিরের রং আর কাজ চলছে। কেউ যদি তোমরা চাও মন্দিরটি দর্শন করতে তাহলে তোমরা যেতে পারো, কিন্তু মূর্তি কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি ওখানে। আর এদিক দিয়ে এখান থেকে টিকিট নিয়ে তোমাদের ওই সামনে এন্ট্রি গেট রয়েছে, সেই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো দেখতেই পাচ্ছ, যাদের টিকিট আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে, যাদের টিকিট নেই তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে এন্ট্রি গেট, কিন্তু আমি প্রবেশ করলাম না, কারণ যেহেতু ওখানে মন্দির হয়নি এখনও, মূর্তি প্রতিষ্ঠিত হয়নি, তাই শুধু মন্দির দেখার জন্য ঢুকলাম না। তো নেক্সট ইয়ার যখন মন্দির নেক্সট ইয়ার যখন মূর্তি প্রতিষ্ঠিত হবে তখন অবশ্যই আসবো, আর অবশ্যই এখানে ভিজিট করব। এখানকার টিকিট প্রাইস রয়েছে 50 টাকা, তোমাদের বলেই দিলাম। তোমরা যদি কেউ ঢুকতে চাও তাহলে এখানে কিন্তু এন্ট্রি ফিস লাগবে 25 টাকা, এন্ট্রি ফিস লাগবে 50 টাকা। মন্দিরটা কিন্তু সকাল 12টা থেকে সকাল 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, তারপর কিন্তু প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, আমরা এখন রাধা মাধব মন্দিরে প্রবেশ করব। ওখানে সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যা আরতির টাইম আমরা ওখানে থাকবো। ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের ভিডিওতে দেখাতে পারবো না।
ভেতরে উপরে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে ঢোকার জন্য তোমাদের এক্সট্রা চার্জ লাগবে, সেটা হচ্ছে টিকিট কাটতে হয়, 15 টাকা করে টিকিট নেয়। ফ্রেন্ডস, তোমাদের মায়াপুরে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে এটা বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যদি ভিতরে প্রবেশ করো তাহলে বুঝতে পারবে মায়াপুরের শ্রীকৃষ্ণ বলো, প্রভু বলো, সবার একদম দর্শন পাবে, খুব ভালো লাগবে। তাই তোমরা যারা এখনও আসোনি তারা মায়াপুরে চলে এসো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।